আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির মাহে রমাদানের বিশেষ সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্নকরণের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আপনাদেরকে শোনাতে চাই। সেটি হচ্ছে মাহে রমাদান যে আমরা পেলাম সেটি সফল হলো নাকি ব্যর্থ হলো, আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কোনটা প্রকাশ পেলো, আর বুঝবই বা কীভাবে যেটি আসলে আমাদের রোজাগুলো কবুল হয়েছে, সালাতগুলো কবুল হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ মাওলানা হাফেজ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। দীর্ঘ একটি মাস আপনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে মিডিয়ার প্রোগ্রামগুলো করছেন। দর্শকরা অনেক উপকৃত হয়েছে, আমরা আশা করছি তারা অনেক বিষয়গুলো জানতে পেরেছেন। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি শুরুতে বিষয় শিরোনাম করলাম যে আমার রমজান সফল নাকি ব্যর্থ, আমাদের অনেকেরই একটা প্রশ্ন যে আসলে আমার রোজা যে কবুল হয়েছে কিংবা আমার সালাত বা আমার সিয়াম, আমার কিয়াম, যেগুলো আমার দান সাদাকা, এগুলো যে কবুল হয়, মানুষ আসলে বুঝবে কী করে যে তার এগুলো কবুল হয়, আর এটা আসলে বোঝাও তার জন্য জরুরি কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমাদান, মানে আমার রমাদান, আমি ব্যর্থ না সফল? তো এই প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন করলে কোরআন সুন্নাহর আলোকে এবং ব্যক্তিগতভাবে আমরা একটা জিনিস, সেটা হলো আমরা পজিটিভ মাইন্ডেড। জি, আমরা ইনশাআল্লাহ বলবো সফল। আমরা মনে করব যে পবিত্র মাহে রমাদান আমরা সফল, ব্যর্থ বলবো না। তবে আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা আমাদের রমজান তুমি ব্যর্থ করে দিও না, বা রমজানের মধ্যে ভুল ত্রুটি তুমি এটা কবুল করে নাও, আমাদেরকে সফলতা দাও, কদর দান করো। সব মিলিয়ে আমরা সবসময়ের জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আল্লাহ আসহাবুল জান্নাহ। ইস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাত হুল ফাইজুন। তো জান্নাত আর জাহান্নাম এক নয়, প্রকৃতপক্ষে যারা জান্নাতি তারাই হচ্ছে সফল কাম। তো আমরা যে সফল কাম, মানে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা এক নয়। তো এই যে জান্নাতি এবং জাহান্নামী অধিবাসীরা এক নয়, তারাই সফল, যারা জান্নাতের অধিবাসী। কারণ আমরা কিন্তু ওই সফলতার, ওই জান্নাতের অধিবাসী হতে চাই, মূলত আমরা সফল হতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। সেজন্যই আমাদের এই এত প্রচেষ্টা। তবে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেটা কিন্তু এখন দিন শেষে, এখনই আমাদের উপযুক্ত সময় হিসাব করার, যে আমি কতটুকুন ভালো কাজ করতে পেরেছি রমজানে, কতটুকুন খারাপ কাজ করেছি, কতটুকু গুনাহের কাজ করেছি, কতটা সফলতা বা কতটুকুন আমার বিফলতা রয়েছে, এটা কিন্তু এখনই হিসাব করার সময়। একজন মানুষ সে হিসাব করে বের করতে পারে যে আমার এই এক মাস কীভাবে আমি কাটিয়েছি। জি, সেই আত্মমূল্যায়নের বিষয়গুলো শুনবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি প্রিয় দর্শক, আমরা সংযুক্ত আছি, আপনি যদি প্রশ্ন করেন। হ্যাঁ, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি সরকারি চাকরি করতাম, আমি রিটায়ার্ডের পরে কিছু টাকা পাই, সেই টাকার যাকাত আমি কিছুটা, আমার মেয়ে খুব অভাবী, তার ঘর বাড়ি সারতে পারছে না, তা আমি কি কিছুটা তার ঘর বাড়ি সারার জন্য দিতে পারি? জি, আপনি আর কোনো প্রশ্ন আছে আপনার? দ্বিতীয় প্রশ্ন হলো যে যাকাতের টাকাটা কি এই রমজান মাসেই দিয়ে দিতে হয় না সারা বছরের মধ্যে দিলে? আচ্ছা, ঠিক আছে। প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা মহতারামের কাছ থেকে বিষয়টা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। জাকাতের টাকা উনি কাকে দিবেন বলছেন? তার মেয়ের কথা বলছেন। মেয়েকে জাকাতের টাকা উনি দিতে পারবেন যদি মেয়ে অভাবী তার হন। ঘর বাড়ি তৈরি করা, তবে সেক্ষেত্রে সে ঘর বাড়ি করবে না কি করো সেটা তার মেয়ের ব্যাপার। মেয়েকে দেওয়ার পরে মেয়ে যেভাবে খরচ করে, কিন্তু শুধুমাত্র ওনাকে ঘর বাড়ি উঠানোর জন্য জাকাতের টাকাটা ওনার দেওয়াটা ঠিক হবে না। উনি মেয়েকে জাকাতের টাকা দিয়ে দেবেন, মালিক বানিয়ে দেবেন, মেয়ে সেখান থেকে ঘর বাড়ি বানাতে পারেন বা অন্য কাজ করতে পারেন, সেটা তার মেয়ের এখতিয়ার। আরেকটা হচ্ছে যে উনি জিজ্ঞাসা করেছেন রমজানে জাকাতের টাকা দিতে হয় কিনা।
না, রমজানেই শুধু জাকাতের টাকা দিতে হয় তা না। আপনি একটা বছর ধরে নেবেন, সেটা জানুয়ারি টু জানুয়ারি হতে পারে, রমজান টু রমজান হতে পারে, ডিসেম্বর টু ডিসেম্বর হতে পারে। এই জাকাতটা এক বছরের ফাইন্ড আউট করবেন, হিসাব করবেন। হিসাব করার পরে আমরা রমজানে জাকাতটা দিই সওয়াবের কারণে, এবার একটা হিসাব রাখতে সহজ হয় রমজান টু রমজান। কিন্তু এটা 12 মাস দেওয়া যায় আপনার, 12 মাস দেবেন। জাকাত ফাইন্ড আউট করার পরে যে আমার 1 লাখ টাকা জাকাত হয়েছে, আমি এই মাসে দিলাম 50,000, এই মাসে দিলাম 10,000, পরের মাসে দিলাম 20,000, এইভাবে আপনি দিতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তিনি প্রথম যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটির সম্পূরক আরও কিছু প্রশ্ন আছে। আসলে পিতামাতাকে জাকাত দেওয়া যায় কিনা এবং পিতা তার সন্তানকে জাকাত দিতে পারে কিনা, ঊর্ধ্বতন এবং অর্ধতন, এই বিষয়গুলো আপনার থেকে জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে। জি, আমরা প্রশ্নটি পাইনি, আপনি যদি প্রশ্নটি করেন। দর্শক, আপনি কি আমাদের সাথে আছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা, প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে আবারও ট্রাই করতে থাকুন, আশা করছি আবার যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্নকরণের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি RTVর মাহে রমাদানের প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্নকরণের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছিলাম মেহমানের কাছ থেকে। বিষয়টি হচ্ছে আমার রমাদান সফল নাকি ব্যর্থ। এই বিষয়ে কথা বলছিলেন মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি শাইখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। মোহতারাম, আপনি যে বিষয়ে আমাদেরকে শুরুতেই কথা শুনিয়েছিলেন, আপনি যদি আমাদেরকে একটু জানান যে আসলে গুনাহ থেকে আমরা রমাদান মাসে নিজেদেরকে সেভ করার চেষ্টা করেছি যে আল্লাহর ভয়ে এবং রমাদানের এই মাসের সম্মানের কারণে, এটি কীভাবে আরও পরবর্তীতে কন্টিনিউ করা যায়? আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো কীভাবে? ধন্যবাদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়াল ফাহিশা, তারপরে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। এই আয়াতগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে যে তোমরা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনো ধরনের কোনো অনইসলামিক কার্যক্রম বা গুনাহের সাথে তোমরা জড়িত হতে পারবে না। এখন আমরা কিন্তু এই আয়াতকে মানে আমরা এই প্রসঙ্গে না বুঝে অনেক গুনাহের কাজে লিপ্ত হই। আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, তার কথা শুনে আসি। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে যদি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 279। সূরা বাকারা আয়াত 279, তোমরা সুদ খাইও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনো। আমার প্রশ্ন যে এই আয়াতটিতে সুদ সম্পর্কে কি বলতেছে কোরআন কি বলতেছে? সূরা বাকারা আয়াত 279। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি সুদের ভয়াবহতা এবং না, সুদের আল্লাহ বিষয়ে পাক তিনি তো উনি যে আয়াতের কথা আয়াত পেশ বলছেন, করেছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যে হে ইমানদারগণ তোমরা সুদ ছেড়ে দাও, যে সমস্ত সুদ বাকি আছে তাও ছেড়ে দাও, যে তোমরা মুমিন হও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে এই মেসেজ দেওয়ার পরেও যদি কেউ সুদ না ছেড়ে দেয় তাহলে আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তার জন্য যুদ্ধ ঘোষণা। এখন যুদ্ধ ঘোষণা মানে কয়েকটি, একটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তার জন্য অভিশাপ, এবং এই যুদ্ধ ঘোষণা মারামারি কাটাকাটি না, এটা হলো যে পরিবর্তনের একটা বড় ধরনের চেষ্টা, এবং একজন মানুষ সুদ যাতে না খায়, সুদী সমাজ যাতে করে প্রতিষ্ঠিত না হয় সেজন্য। সুদের ভয়াবহতা যদি বলেন, আসলে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এতে কি কি নেতিবাচক বিষয়গুলো আছে? সুদের অনেকগুলি ভয়াবহতা। একটা হচ্ছে সুদী পরিবার কখনোই সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে না, সুদী পরিবার কখনোই বারাকা সে পাবে না, সুদী পরিবার কোনো অবস্থাতেই
সে মানে সুস্থ থাকতে পারবে না। সুদী পরিবারের মধ্যে বিন্দুমাত্র শান্তি থাকবে না। সুদী পরিবার যিনি সুদ খাবে তার অসংখ্য গুনাহের কাজ রয়েছে, গুনাহ লিপ্ত হওয়ার মতন। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট যেটা এসছে যে নিজ মায়ের সাথে অশ্লীলতা বেহায়াপনা মানে করলে যে গুনাহ মানে জঘন্যতম অপরাধ করলে মায়ের সাথে যে গুনাহটির কথা বলা হয়েছে, যে সুদের এরকম একটি গুনাহ হচ্ছে তাই। এর মানে হচ্ছে যিনি সুদ খায় তাকে আন্ডারএস্টিমেট পাপের দিক থেকে এতটা নিচু বা এতটা মানে মানুষ অপরাধ করলেও সে আপনজনের সাথে অপরাধ করছে না। হ্যাঁ, কিন্তু শুধু এরকম মারাত্মক পরিমাণে গুনাহের কথা মারাত্মক গুনাহের কথা রয়েছে। সুদ হচ্ছে পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে নিষিদ্ধ ঘোষণা করেছেন সৃষ্টির শুরু থেকে, এর মধ্যে সুদ একটি। সুদ কিন্তু মধ্যযুগ বা রাসূলুল্লাহর সময় কিন্তু এটা নিষিদ্ধ হয়েছে, ব্যাপারটা এমন না। সুদ এইটা নিষিদ্ধ ছিল পৃথিবীর শুরু থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঘৃণা করেছেন। এটা এক ধরনের জুলম, জুলম অবশ্যই। কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। কোরআনের অনেক জায়গায় সুদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে চক্রবৃদ্ধি হারে যে সুদ তোমরা সেটা খেও না। সুদ যারা খাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। সুদী পরিবার, সুদী সমাজ কখনো সুখী হতে পারে না, এটি সবচেয়ে বড় কথা। আমরা গ্রামাঞ্চলে দেখি যে মানুষের যখন কোনো টাকার প্রয়োজন হয় তখন তারা যে সকল প্রতিষ্ঠানগুলো ঋণ দিয়ে থাকে সুদভিত্তিক, তাদের কাছে যায়। কিন্তু এর বিপরীতে যে কর্জে হাসানা দেওয়া উচিত, তাহলে মানুষের সুদ থেকে বাঁচতে পারতো। সেই হিসাবে কি আরও পদক্ষেপ নেওয়া উচিত কিনা, যে আসলে যারা এটা নিয়ে কাজ করছে? দেখুন, কর্জে হাসানাটা হচ্ছে ইসলামের বড় একটা সৌন্দর্য, মানুষের একটা মুক্তি। যিনি কর্জে হাসানা নিবেন, কর্জে হাসানা দিবেন, উভয়ের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোরআন কারিমের সূরা বাকারা, তারপরে আরও অনেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু আদআফা। তো যে কর্জে হাসানা যারা দিবে তাদেরকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন, তাদের সম্পদ বৃদ্ধি করবেন, তাদের সম্মান বৃদ্ধি করবেন। এভাবে কোরআনুল কারিমের বেশ কিছু জায়গায় আল্লাহ তাআলাকে কর্জ দেওয়ার কথা বলা হয়েছে যে কে আছে আল্লাহকে কর্জে হাসানা দেবে। তো আল্লাহর কর্জে হাসানা তো প্রয়োজন নেই, আল্লাহ তো তিনি আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কর্জে হাসানা এমন একটা জিনিস, এটা দেওয়া মানে আল্লাহকে সন্তুষ্ট করা, মানে সরাসরি আল্লাহকে তো আর কর্জে হাসানা না। আল্লাহকে কর্জে হাসানার পরিবর্তে এর অর্থ হচ্ছে আল্লাহকে মানে আল্লাহ সরাসরি একটা আল্লাহ খুশি হন বান্দাকে হেল্প করেন। এই জন্য কর্জে হাসানা হচ্ছে অন্যতম একটি শ্রেষ্ঠতম ইবাদত। প্রত্যেকটা মানুষের উচিত কর্জে হাসানা মাঝে মাঝে দেওয়া। এটা আমার ব্যক্তিগত, এটা কোরআনের যেমন নির্দেশনা, এবং আমি এটা পছন্দ করতে চাই, আপনাকেও পছন্দ করাইতে চাই। সেটা হচ্ছে কর্জে হাসানা আপনি মাঝে মাঝে আপনাকে দিতেই হবে। কর্জে হাসানা একটা ভালো আমল, এটা কোরআন এবং সুন্নাহ সম্মত একটা বড় মাপের আমল। জি, আমরা এই আমলগুলো যেন অব্যাহত রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আপনার কাছে আবারও আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্নকরণের আজকের পর্ব। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্নকরণের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আছি, সেটি হচ্ছে আমার রমাদান সফল নাকি ব্যর্থ। আর এই বিষয়ে কথা বলছেন শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। শেখ, বিষয়টি আপনি শুরুতে বলেছিলেন যে আসলে আত্মজিজ্ঞাসা বা আত্মমূল্যায়ন, যদি এই প্রশ্নগুলো নিজেকে নিজে করা হয় যে আসলে আমি এই রমাদানে কতটুকুন দান সদকা করতে পেরেছি, কিংবা কতটুকুন যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন তাদের পাশাপাশি হওয়ার চেষ্টা করেছি, কিংবা যাদের আত্মীয় আছেন তাদের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছি কিনা, এই প্রশ্নগুলো নিজেকে করার মধ্যে দিয়ে কি বেরিয়ে আসতে পারে, কী ধরনের সমাধান? গতানুগতিক এবাদত বন্দিগির নাম কিন্তু রমাদান না। রমাদান একটি ভিন্ন ধরনের এবাদত, আর এই এবাদতের পুরস্কার সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বা নিজ হাতে দান করবেন। এর অর্থ হচ্ছে এই রমাদান একটি সেন্সিটিভ একটি এবাদত। এখানেই আপনাকে রোজার মধ্যে দিয়ে লৌকিকতা নেই, সেজন্য হ্যাঁ, লৌকিকতা নাই, এবং এই এবাদতের মাধ্যমেই আল্লাহর যেমন খুব সন্নিকটে যাওয়া সম্ভব,
এবাদতের অনেক কিছু ব্যবস্থাপনা রয়েছে, এবাদতের মধ্যে অনেক কিছু অর্গান রয়েছে যেগুলি পালন করলে, যেমন একজন মানুষ এখানে সুবিধা বঞ্চিত বা গরিব দুঃখী মানুষের খুব তাদের জন্য আমাদের কি করণীয় আছে সন্নিকটে যাওয়া তাদের জন্য আমাদের জন্য খুব সহজ। শুনবো, আমাদের সাথে দর্শক আছেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আমি আমার প্রশ্নের উত্তরটা ভালো বুঝতে পারলাম না। আমি কি জাকাতের টাকাটা তাহলে কি আমার মেয়েকে দিতে পারি? আর দ্বিতীয় জি, প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, বোন, আপনাকে যদি প্রশ্ন করি, আপনি যদি লাইনে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনি একটু কথা বলুন। আপনি আপনার মেয়েকে জাকাত দেওয়ার কথা বলছেন, আপনার মেয়ের বয়স কত, সে বিবাহিত কিনা? বিবাহিত, ছেলে পেলের মা। জি, সে তো বললেন যে মেয়েকে জাকাত দেওয়া যায়, এটা তো বিবাহ। আচ্ছা, জি, আর কোনো প্রশ্ন আছে? আপনাকে আমি আপনি আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জাকাতের টাকাটা মনে করেন আমার 40,000 জাকাত হবে, সেটা আমি এই মাসে 15,000 দিলাম, আবার পরে হয়তো আমি আবার 10,000 দিলাম, এইভাবে আমি 40,000 টাকা দিলাম, দেওয়া যাবে? মানে জি, খালি আপনি- সেটিও মোহতারাম বলেছেন আপনাকে যে আপনি তবে নির্ধারণ করে আমরা নেবেন। আরেকবার ওনাকে স্পষ্ট করে বলি। জি জি, বোন, আপনি আপনার গেদারতে বলছি যে মেয়েকে এমনিতেও ছেলে মেয়েকে জাকাত দেওয়া জায়েজ নাই বাপ, কারণ তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবে, অধীনস্থ থাকবে। এখন মেয়ে যেহেতু বিবাহ শাদী হয়ে গেছে, তখন সে জাকাত পাওয়ার উপযুক্ত, যদি সে জাকাত সমস্যা থাকে, যদি হকদার হয়ে থাকে, সংকট থাকে, গরিব হয়ে থাকে, তাহলে মা হোক বা বাবা হোক তাকে জাকাত দিতে পারবেন। এটা আমরা তাকে বলে দিয়েছি। আর সন্তান যেহেতু, তাকে জাকাতের জন্যই অপেক্ষা করতে হবে। এটা আরো সৌন্দর্য, যদি তিনি তার টাকা থেকে এমনিতেই তাকে মালিকানা দিয়ে দেন দান হিসাবে, সেটা তো আরো বেশি সুন্দর। আসলে জাকাত বাবা মা যদি সন্তানকে টাকা দিয়ে দেন, অন্যভাবে হেল্প করেন, আর সেজন্য তার যদি সম্পদ কমে যায়, জাকাত না হয় বাবা মার, তাহলে আরো ভালো। জাকাত কিন্তু এমন হতে পারে না, মেয়ের মনেও তো খারাপ থাকতে হবে, আমার মা আমাকে জাকাত দিচ্ছে, তার হাতে টাকা থাকা সত্ত্বেও আমাকে দিচ্ছে না, বরং এটার চাইতে বেশি ভালো তো তাকে আসলে কিছু টাকা দিয়ে হেল্প করা। একটা মেসেজ আপনাকে আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই। কোনো মানুষ যদি নিকটতম আত্মীয় স্বজনকে ভালো হেল্প করেন, হ্যাঁ, বিপদ আপদে নানান ধরনের হেল্প করতে গিয়ে ওনার সম্পদ কমে গেছে, ফলে এবার জাকাত হয়নি, তার কিন্তু কোনো গুনাহ হবে না, বরং জাকাত দেওয়ার চেয়ে এই সম্পদ কমে গিয়েছে আত্মীয় স্বজনদেরকে হেল্প করতে গিয়ে তারা সব বেশি হবে। জি, আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। আমাদের সাথে দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার প্রশ্ন হলো, লুৎফুর রহমান সাহেব বলছেন যে জানুয়ারি ডিসেম্বরে হিসাব করবেন, আবার আরবি মাসে হিসাব করবেন। তো জানুয়ারি ডিসেম্বর আর আরবি মাসে তো 11 দিনের মতো ডিফারেন্স হয়। জাকাত আদায়ের ব্যাপারে তো ধর্মীয় বিধান অনুযায়ী আরবি মাসের হিসাব কি বাঞ্ছনীয় নয়? উনি একটু ক্লিয়ার করে বলুন। জি, মোহতারাম আমাদের ভাই যে প্রশ্নটি করলেন আর কি, যে হিজরি সন অনুযায়ী, চন্দ্র বছর অনুযায়ী জাকাত হিসাব করতে হয়, যেটা 354 দিন হয়ে থাকে। তো আপনি কথার মাঝে কোট করেছেন, অর্থাৎ তিনি উদাহরণ দিতে গিয়ে বুঝাতে চেয়েছেন কি বছর পূর্ণ হওয়া, এই বছরটা তো চন্দ্র বছর হতে হবে না, চন্দ্র বছর তো হতেই হবে, কিন্তু বিষয়টা হলো যে আপনার জাকাতটা আপনি রমজান টু রমজান আমরা হিসাব করি, কিন্তু মূলত এটা তো যখন তার কাছে টাকা আসবে সেখান থেকে আসলে, যখন টাকা আসবে তখন থেকে একটি বছর, জি, একটি বছর, সেটি চন্দ্র বছর, চন্দ্র বছর হতে হবে। কিন্তু আমরা এটা সাধারণ নর্মালি বলে থাকি যে আপনি ডিসেম্বর, 1 ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বরে আপনি বোঝার জন্য, হিসাব রাখার জন্য এটা আপনি করতে পারেন, সেজন্য মূলত আমরা করে থাকি। মূলত হিসাব হবে চন্দ্র বছর অনুযায়ী। চন্দ্র বছর অনুযায়ী হবে। তবে একথাও যেমন সত্য, তবে এই একজন মানুষ ওই যে 11 দিন কম বেশি এইটা আর দেখে না, কারণ সম্পদ যখন আসে, আপনি যদি হিসাব করতে গিয়ে যে 11 দিন আগে জাকাতের হিসাবটা আগে করে ফেলেন, তাহলে আপনার সমস্যা হবে, বিষয়টা এমন না, ঠিক আছে? অনেক মানুষ তো আছে যে আমার টাকা আছে, ফিক্সড ডিপোজিট আছে, এখন ডিপোজিটটা আমি হিসাব করতে গিয়ে 11 দিন আগে আমি হিসাব করে জাকাতটা দিলাম, হ্যাঁ, এইটা এখানে আর মাসালার দিক থেকে আর কোনো সমস্যা নেই। আপনি 10 দিন আগে, 11 দিন আগে হিসাব করে টাকাটা দিয়ে দিলেন ওই সামনের মাস হিসাবে, এটা কোনো সমস্যা না। আমরা তো অনেক সময় কাজগুলি করে থাকি যে 1 মাস আগেই জাকাত দেওয়া শুরু করে দিই। অনেক মানুষ রয়েছেন যে টাকা 1 বছর ঠিকই পরিপূর্ণ থাকা তার জন্য বাধ্যবাধক, কিন্তু সে জানে যে আমার টাকাটা থাকবে, রমজান সামনে পেয়েছে, 1 মাস আগেই উনি জাকাতটা দিয়ে দিয়েছেন, উনি জানেন যে আমার টাকাটা আরও
আমার টাকাই তো থাকবে আরও 3 মাস 4 মাস 5 মাস, বা আমি 3 মাস পর আরও। তো এই জন্য রমজানে সবটা ধরার অগ্রিম জন্য দেওয়ার সুযোগ 1 মাস রয়েছে। আগেই উনি এই টাকাটা দিয়ে দেয়। আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের অবস্থাটা দেখবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ চেহারার দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না, তাকাবেন মানুষের অন্তরের দিকে আর তার আমলের দিকে। জি, শুকরিয়া আপনাকে। আপনার থেকে যে প্রশ্ন শুরুতে আমরা বিষয়টা জানার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে আত্মমূল্যায়নের যে বিষয়গুলো। রমাদানে আমরা অনেক ইবাদত করেছি, রমাদানে আমরা গরিব দুঃখীকে দান করার চেষ্টা করেছি, রাত জেগে তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করেছি, বিশেষ করে কোরআনুল কারীম বেশি বেশি স্টাডি করা, খতম দেওয়ার একটা প্রবণতা আমাদের মাঝে ছিল, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করা, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করা। তো রমজানের পরে এটাকে কীভাবে কন্টিনিউ করা যায়? একটা কথা আমরা আপনাকে বলি, দেখুন আপনি যে কথাটা বললেন যে একেবারে টাইট শিডিউলে এবাদত বন্দিগির কথা বললেন, খুব কম মানুষ রয়েছি আমরা যে এবাদত বন্দিগি যথেষ্ট পরিমাণে আমি তো আমার সাধ্য অনুযায়ী করতে পারি না। আমার যে সাধ্য ছিল, আমার যে সময় ছিল, আমার যে অ্যাবিলিটি ছিল, সেই অনুপাতে আমি করতে পারি না। আপনিও আমার মনে আশা করি আপনিও বলবেন না আমি আরও এবাদত বন্দি করতে পারতাম, কিন্তু আমি কোনো না কোনোভাবে পারিনি। তো মূল বিষয় এখানে আমাদের একটা ব্যর্থতা রয়েছে। যতটুকু করেছি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এবং আমাদের দোয়াটাই হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ সর্বোচ্চটুকু তোমাকে দেওয়ার তৌফিক দাও। আমরা শয়তানের ওয়াসওয়াসায় হোক, যেভাবেই হোক আমরা পারছি না, কিন্তু সর্বোচ্চটুকু ইবাদত বন্দি তোমাকে দেওয়ার তৌফিক দাও। এখন এইটা ধরে রাখতে হলে রমজানের পরে যদি এটা আমাদের কন্টিনিউ থাকে, তাহলে বোঝা যাবে যে আমরা এই আমলগুলো ধারাবাহিকভাবে আসলে করার চেষ্টা করতে হবে। এটা তো কোনো মৌসুমের ইবাদত নয়, বরং সারা বছরই আমাদেরকে করার চেষ্টা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানানোর থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্নকরণের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম রমাদান সফল নাকি ব্যর্থ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে যে আমলগুলো করার তৌফিক দিয়েছেন, রমাদানের পরেও যেন সেই আমলগুলো অব্যাহত রাখতে পারি এবং আরও আমলগুলো বেশি বেশি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।